এবারে আমরা রসায়নের আরো একটি মজার পরীক্ষা দেখতে যাচ্ছি। এই পরীক্ষাটি অ্যাসিড ক্ষার শনাক্ত করা সংক্রান্ত। অ্যাসিড কিংবা ক্ষার শনাক্ত করতে গেলে লাগে একটি নির্দেশক। হলুদের গুঁড়া একটি প্রাকৃতিক নির্দেশক। আমি এখানে একটি বিকারে পানিতে একটু হলুদের গুঁড়া গুলে নিয়েছি। হলুদের গুঁড়া অ্যাসিডিক পরিবেশে হলুদ রং ধারণ করে এবং ক্ষারীয় পরিবেশে লাল রং ধারণ করে। তাহলে ক্ষার হিসেবে ব্যবহার করার জন্য এখানে আমি পানিতে একটু ডিটারজেন্ট গুলে নিয়েছি। একটা ড্রপারের সাহায্যে আমি একটু ডিটারজেন্ট এই হলুদের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এই ক্ষার হলুদের গুঁড়ার সাথে মেশানোর সাথে সাথে এর রং পরিবর্তন হওয়া শুরু হয়েছে। আমি যত বেশি ক্ষার এর সাথে মেশাবো এর রংটা ততটা লালচে বর্ণ ধারণ করবে। ভালো করে গুলে নেওয়ার জন্য আমি দ্রবণটাকে একটু নেড়ে দিচ্ছি। তাহলে দেখো, হলুদ রংটা কেমন হঠাৎ করে লালচে রঙে পাল্টে গেল। তো এই লালচে রঙে পাল্টে দেওয়াই আমাদেরকে বলে দেয় যে এর মধ্যে এখন ক্ষার উপস্থিত। এখন এই ক্ষার থেকে যদি আমরা আবার অ্যাসিডিক পরিবেশে ফেরত যেতে পারি বা অম্লীয় পরিবেশে ফেরত যেতে পারি, তাহলে কিন্তু রংটা এই লালচে রং থেকে আবার হলুদ রঙে ফেরত যাবে। সেটা করার জন্য আমাদের লাগবে একটু অ্যাসিড। তো অ্যাসিড হিসেবে আমরা এখানে লেবুর রস নিয়েছি। এখানে লেবুর রস দিলে ক্ষারের সাথে বিক্রিয়া করে আস্তে আস্তে ক্ষারের পরিমাণটা কমে যাবে এবং অ্যাসিডের পরিমাণটা বাড়তে থাকবে। এক সময় এসে এই পুরো বিকারের পরিবেশটা আবার অ্যাসিডিক হয়ে যাবে। তখন এই লালচে রংটা পাল্টে গিয়ে আবার হলুদ রং ফেরত আসবে। তো আমরা এর মধ্যে আস্তে আস্তে এখন লেবুর রস মিশিয়ে দেই, দেখি কি ঘটে। তাহলে দেখো, লেবুর রস মিশিয়ে দেওয়ার সাথে সাথে রংটা আবার আগের মতো হলুদ হয়ে গেল। তার মানে এই বিকারের পরিবেশ কিন্তু এখন আবার আগের মতো অ্যাসিডিক বা অম্লীয়। তাহলে বন্ধুরা, তোমরা নিজেরাও কিন্তু এখন এরকম পরীক্ষার মাধ্যমে অ্যাসিড এবং ক্ষার শনাক্ত করতে পারো। লেবুর রস যেমন অ্যাসিড, ঠিক তেমনি তোমরা অ্যাসিড হিসেবে ভিনেগার ব্যবহার করতে পারো। ডিটারজেন্টের বদলে সাবান গোলা পানি ব্যবহার করতে পারো, সেটা ক্ষার হিসেবে কাজ করবে। তো হলুদের গুঁড়া যেহেতু প্রাকৃতিক নির্দেশক, এর সাহায্যে আমরা খুব সহজেই অ্যাসিড এবং ক্ষার শনাক্ত করতে পারি।